প্রিয় মুসলমান ভাটারাবাসী, আল্লাহর নবীর একটা ক্ষমতা আপনাদেরকে শোনাই। নবীজি উহুদের উপরে উঠলেন। উহুদের উপরে ওঠার পরে ভূমিকম্প শুরু হয়ে গেল মদিনায়। উহুদের পাহাড় কাঁপতেছিল। আল্লাহর নবী পা দিয়ে উহুদের পাহাড়ে আঘাত করলেন। এই পাহাড় থাম, একসাথে বলুন মারহাবা। নবীজি পা দিয়ে পাহাড়ে আঘাত করছে। এই থাম, সুবহানাল্লাহ বললেন। ভূমিকম্প শুরু হয়েছে। কি কম্প শুরু হয়েছে? রাসূল করিম সহিহ বুখারী হাদিস, আল্লাহর নবী পা দিয়ে আঘাত করছে। থাম, এই উহুদ, তোর উপর একজন নবী, দুজন শহীদ আর একজন সিদ্দিক উপস্থিত। একসাথে বলবেন না মারহাবা। নবীর পায়ের আঘাতে ভূমিকম্প থেমে গেছে। আমরা ওই নবীর উম্মত, কি কথা বলেন ঠিক কিনা? কিন্তু মসজিদে জুতা চুরি করি। আমি 500 টাকা করে মাহফিলে পাইতাম, অনেক আগের কথা, ছাত্র বয়সে। অন্ত ওয়াজ করি, তোর মাহফিল শেষ করে 300 টাকাও দিত, 500 টাকাও দিত, 50 টাকাও দিত ওয়াজ করার পর। তো 500 টাকার মাহফিল তখন 400 টাকাও দেয়, 300 টাকাও দেয়। তো 4-5-6টা মাহফিল শেষ করিয়া 1600 টাকা এক জোড়া জুতা কিনছি। বহুত কষ্টের জুতা কিনে মাহফিলে গেছি। বিশ্বাস করেন, বৃষ্টি এরকম নামছে, খুব ঢক মতো বৃষ্টি নামার পরে ওয়াজও করছি, খুব কায়দা মতো ওয়াজ করছি। তখন তো এই আরো জোয়ান না, বিরাট শক্তি শরীর। তো কায়দা মতো কইসে ওয়াজ করছি। কান্দে কেটে দোয়া খাইর করার পরে স্টেজতে নামি দিয়ে আমার জুতাই না। এই যে মাইকটা ধরে কই তোকার আল্লাহর দোয়াই লাগে, আবার জুতা জোড়া দিয়ে যা। চোরে কি আর ধর্মের কায়দে শুনে পরে ছিঁড়ে এক জোড়া প্লাস্টিক, একজন মুসলিমকে হুজুর কি করবে না, আমার দল লয়ে যা। পরে ওনার এক ছিঁড়া প্লাস্টিক ছিল, এটা পায়ে দিয়ে পরে বাড়িয়েছে। এরপরে আমি আর দামি জুতা কিনি, আগে যা করে এই পচা ছিঁড়াটার উপর তো যাই গিয়া। বুঝতে পারছেন? এগুলো আমরা বাঙালি, আমরা নিজেরা নিজেদের চরিত্র চেঞ্জ করতে পারি না। এখনো রাস্তায় 50 টাকা পড়ে থাকলে ওটা নেওয়ার লেগে দান্দা করি, ঠিক কিনা? আমরা নিজেরা নিজেদের পরিবর্তন করতে পারি। এই পরিবর্তন করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সবাই সচেতন হইতে হবে, ফ্যামিলিগতভাবে আমাদের সচেতন হইতে হবে। প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। আমরা সেই নবীর উম্মত যিনি ভূমিকম্পের সময় পায়ের আঘাত দিয়ে ভূমিকম্প থামাই দিয়েছিলেন। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত যিনি দুনিয়ার জগৎ থেকে আকাশের চাঁদের দিকে ইশারা করার পরে চাঁদ দ্বিখণ্ডিত হইয়া আলাদা ভাগে ভাগ হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা চাঁদে যায় মনে করছে একবারে বিশ্ব জয় করে দিচ্ছে। কি হয়েছে সাতা চাঁদে যাই? চাঁদ গবেষণা করিয়া চাঁদে যাইয়া আমরা কি লাভটা হয়েছে? কিচ্ছু হয়। ক্ষেত দুটো বাড়ছে, ফসল দুটো বাড়ছে না, কিচ্ছু হয়েছে। রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে দুনিয়ার জগতে দাঁড়ায় চাঁদের দিকে তাকাইয়া ইশারা করেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে কাঁপতে কাঁপতে পাহাড়ের দুই পাশে 2 টুকরো চাঁদ চলে গিয়েছে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। কি কথা কোন ঠিক? আমরা সেই নবীর পাওয়ারফুল নবীর উম্মত, ইজ্জতওয়ালা নবীর উম্মত, ইজ্জতওয়ালা নবীর উম্মত। বলে হুজুর ইজ্জতওয়ালা কেমনে হয়েছে? ছোট্ট করে একটু বলি। নবীজি মেরাজে রওনা দিচ্ছে বাইতুল আকসা থেকে, বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম
আল্লাহ বলেন মসজিদ হারাম থেকে ইলাল মসজিদের আকসা পর্যন্ত নবী রওনা দিলেন। অ্যাটেনশন, বাইতুল আকসায় উপস্থিত হলেন ১৬ লক্ষ নবী, ১,২৪,০০০ নবী বাইতুল আকসায় উপস্থিত হলেন। জিব্রাইল বললেন হুজুর একামত শুরু, দেরি করে লাভ কি, আপনি আজকে ইমাম। মারহাবা কর। আমাদের নবী কি হলেন? ইমাম। ১ মিনিট বোঝার চেষ্টা করবেন। ২ রাকাত নামাজ পড়লেন, তখনও দুনিয়াতে নামাজ আসেই নাই। উত্তর দিয়ে যাবেন আজকে। নবীর এলেম নিয়ে যারা প্রশ্ন তুলে তাদের কাছে আমার প্রশ্ন, দুনিয়াতে তখন নামাজই আসে নাই, নবী তখন ২ রাকাত নামাজ পড়লেন, তখন নামাজই দুনিয়াতে আসে না। নামাজ তো মেরাজ করে আসার পরে আল্লাহ দিছে, নাকি বলেন? ফিরার সময় আল্লাহ দিয়ে দিছে ৫০ ওয়াক্তের জায়গায় ৫ ওয়াক্ত। তো নবী ২ রাকাত নামাজ পড়লেন, তখন দুনিয়াতে নামাজই আসে নাই, তখন নবী নামাজই পড়াইছে। আল্লাহু আকবার বলবেন। এই জন্য কোরআনে এক আয়াত আল্লাহ ওয়াজ করছে, কামা আরসালনা ফীকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু আমি আগে বলছি রাসূলের শান যদি আমি বলি খালি কোরআন হাদিস থেকেই বলবো, সারা রাত্রি শেষ হবে। অনেকে খুঁজেই পায় না, তালাশ করে। এর শোহের ভিতরে শয়তানের চশমা লাগাইছে। কালা চশমা লাগালে দুনিয়া কালা দেখা যায়, বেদাতের চশমা লাগালে দুনিয়া যেদিকে তার খালি বেদাতই চোখে যায়। ইবাদত খুঁজতে পায় না। সে থেকে আমার দোষ না চশমার দোষ? চশমার দোষ। দূর চশমার দোষই দিলাম আজকে, পাবলিকের দোষ দিলাম, চশমার দোষই দিল। মনোযোগ দেন, মন খারাপ করেন। আল্লাহ কোরআনে বলতেছে কামা আরসালনা ফীক, না কোরআনে ভুল টুল আছে? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। ও নবী, আমি আপনাকে পাঠাইছি। কি করছি? পাঠাইছি উম্মতের মাঝে। আপনি উম্মতকে আমি আল্লাহর দেওয়া আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাইবেন। ওয়ায়ুযাক্কিকুম, আমার উম্মত আপনার উম্মতকে আপনি পবিত্র বানাবেন। কি বানাবেন? এই পানির নাম কি? নাম হলো ডেইলি। কত কোয়ালিটির পানি যে দেখলাম জীবনে এই ওয়াজের বয়সে, সর্বনাশ। কদিন আগে আরেক পানি পেয়েছিলাম পুষ্টি, সর্বনাশ। এটা পানি যদি পুষ্টি হয় তো হইছি কাজ। পানির দেশে পানি কিনে খাওয়া লাগে, আমরা কপাল বুড়া। হ্যাঁ আসলে পানির দেশ। এটা কিসের দেশ? মাছের দেশ, মানে তার মানে পানির দেশ। মাছে ভাতে বাঙালি, তাহলে পানি ভাতে বাঙালি। পানি না থাকলে মাছ হবে না, তাহলে পানি বেশি, অবশ্যই পানির দেশ। তো পানির দেশে পানি কিনে খাওয়া লাগে। একটা পানির দাম 15 টাকা, নাম এটা 20 টাকা। কত বড় ডাকাত চিন্তা করতে পারছে। একটা পানি 20 টাকা বলে হচ্ছে। এই দেখেন বিদেশ তেমন আনছে সাতা। আগের যুগের মানুষই ভালো আছিল, পুকুর টেনে খাইয়ে লাগছে। এই পানি রিফাইন করছে একটা কোম্পানি। এই কোম্পানি, একটা কোম্পানি পানিটা রিফাইন করলো। এই পানি যদি আপনি 50 বছর রাখা লাগবে না, মাত্র 5 বছর যদি আপনি পানিটা রাখেন, এই পানির ভিতরে পোকা লাগবে, গন্ধ হয়ে যাবে, পানির আসল স্বাদ আর পানিতে থাকবে না, এটা নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহ সব পানি আল্লাহ সৃষ্টি করছেন, কিন্তু একটা পানি আল্লাহ নিজে রিফাইন করিয়া আল্লাহর জান্নাত থেকে আল্লাহ পাঠাইছে, সে পানির নাম জমজম। পানির নাম কি? বুঝাইতেছি, বুঝিয়া তারপরে বাড়ি যাবে। কারোর সাথে আমরা কোনো ঝগড়া নেই, ঝগড়াটা হলো বুঝের বিষয়। এই পানি 2 বছর বোতলে রাখলে
নষ্ট হবে। কিন্তু জমজমের পানি 50,000 বছর যদি বোতলের মধ্যে রেখে দেন, 50,000 বছর আগে যা, 50,000 বছর পরে তা। এর রিফাইনার কে? 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 পৃথিবীতে এই একটাই কুয়া। বিকল্প জমজমের আর কোনো কুয়া পাওয়া যাবে না, একটাই কুয়া। আল্লাহ কোরআনে বলতেছে, ওয়ায়ুযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব। ঠিক আছে কি মুসল্লিরা? ঠিক আছে। ওয়ায়ুযাক্কিকুম এর অর্থ হলো, হাবিব আপনি উম্মতকে পবিত্র বানাবেন, রিফাইন করবেন। যে নবীকে আল্লাহ রিফাইনের দায়িত্ব দিছে, এবার বলেন তো নবী কি পাক না না পাক? এই তো সহজে বুঝে গেছে। নবী পাক না না পাক? আরো জোরে, পাক না না পাক? যিনি পাক করাবেন তিনি যদি না পাক হয় তো পাক করাবেন কি? কি কথা কর? আমাদের দেশে একদল আছে, মনে কিছু নিন না, যদি কেউ ভাই দলে থেকে থাকেন, এই বুকে হাত বেঁধে নামাজ পড়ার দলে, তো মন খারাপ টারাপ করেন। আমি বাস্তব থেকে বলে যাচ্ছি, মন খারাপ করার কিচ্ছু নেই। কোরআন বলতেছে, আমি বলি না, আল্লাহি বিল্লাহি তাল্লাহি ওয়াসমানওয়ালা জমিনওয়ালা হায়াতওয়ালা মৃত্যুওয়ালার কসম করতেছে, আল্লাহর জবানের বাক্য, ওয়ায়ুযাক্কিকুম, নবী আপনি উম্মতকে রিফাইন করবেন, পবিত্র বানাবেন। তো ওনাদের দলের মুনবিরা ওয়াজ করে রাসূলকে পাক বললে শিরিক হয়ে যায়। রাসূলকে পাক বললে যদি শিরিক হয়, তাহলে কোরআনে আল্লাহ উম্মতকে রিফাইন করার জন্য নবী পাঠানো হয়েছে। যে নবী উম্মত রিফাইন করবে সে নবী নিজে আগে পাক। এরা আবার ওয়াজ করে রাসূলের জীবনে ভুল হইতো, ভুলের কারণে নবীর গুনাহ হইতো। নবী ভুলের উঠছে না, নবী ভুল করতেন বিধায়, নবী আমাদের মতো মানুষ বিধায় নবীর জীবনে ভুল হইতো। যে রব তার কোরআনের বাক্যে আল্লাহর জবানে, যে রব তার রাসূলের বেলায় বলতেছেন, হাবিব উম্মতকে আপনি রিফাইন করবেন, পবিত্র করবেন, অতএব নবীর জীবনে কোনো ভুল ছিল না, কোনো গুনাহ ছিল না, পাপ ছিল না, নাপাকি ছিল না। কথা বল ঠিক কিনা? তার মানে আপনাদের মৌলবীরা ওয়াজ যেটা করে নিজেই বুঝে না, নিজেই বুঝে। নাম দিছি বিরাট বড় শাইকে, আদানি মাদানি ফাদানি বহুত কিছু, একবারে ঘন্টা ঘন্টা মুড়ি দিয়ে মনে করছে এটাই দিন বুঝে, আর কেউ দিন বুঝে না, বাস। وَيُعَلِّمُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ। আমার বান্দারা যাহা জানতো না, ও নবী আপনি তাহা শিক্ষা দিবেন। আপনি আমার আল্লাহর কিতাব শিখাবেন, হিকমত শিখাবেন। কিতাব ও হিকমত শিখানোর জন্য আপনাকে পাঠিয়েছি। আপনার উম্মত, আমি আল্লাহর বান্দারা যা জানতো না, আপনি নবী তাই আমার বান্দাকে শিখাবেন। তার অর্থ হচ্ছে রাসূলের চাইতে বড় শিক্ষক আর মহাজ্ঞানী পৃথিবীতে কোনো মা জন্ম দিতে পারে না। বলেন ঠিক কিনা? নবীর জীবনে যারা ভুল ধরে ওরাই হলো ইহুদিদের দালাল। বেজার হইছে? আমি কি আমার ভাষায় বলছি না আল্লাহর ভাষা? এখন যদি বলে সহিহ হাদিস, জয়ীফ হাদিস, হাসান হাদিস, জাল হাদিস, কত কোয়ালিটির কথা। ওই হাদিসের রাবির ভিতরে গন্ডগোল আছে, হেতায় মাতরুক ছিল, ওই হেতায় সন্দেহ ছিল, হেতায় জাল হাদিস বর্ণনা করতো, নানান কথা। হাদিসে তাদলিস করতো, অনেক কথা, কোনো কথাই নাই। কোরআনের উপরে দলিল পৃথিবীতে আর কিছু নাই। আমি কোরআন থেকেই বললাম, তাহলে বোঝা গেল আমরা আসলে ইমানের পক্ষে আছি। একটা কথা মনে রাখবেন সবসময়, নবীর জীবনে কোনো ভুল ভুল যার ভুল ছিল না আমরা তার পক্ষে। এই কথাটা সারা জীবনের জন্য মনে রাখবেন।
প্রিয় মুসলমান, ভাটারাবাসী মাইকের আওয়াজ যত দূরে যায়, ও মুসলমান, ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। যে মাটির উপরে আজ আপনি বসে আছেন, এই মাটির নিচে একদিন আমার আপনার ঘর হবে। এই মাটির নিচেই কবর আমার আর আপনার হবে। আমি কারো দোষ বলার জন্য এখানে আসি নাই, শুধু বোঝানোর জন্য আমি আসলাম। বাজান একটা কথা বলে যাবেন, এই পানি জমজমের পানি এক পানি, কিন্তু দোনোটার নামই কিন্তু পানি। এই পানি বসে বসে পান করা সুন্নত, জমজমের পানি কেবলামুখী হয়ে দাঁড়ায় পান করা সুন্নত। এই পানি আপনি যে কোনো জায়গায় বসে পান করা আপনার জন্য সুন্নত। ও ভাটারাবাসী, জমজমের পানি আর আপনার রিফাইন করা পানি যদি এক পানি না হয়, জমজমের পানি আর শিফাউল লিন্নাস, মানুষের জন্য সেই পানিটা শেফা, কিন্তু এই পানিটা মানুষের জন্য শেফা হবে না। জমজমের পানি মানুষের জন্য শেফা, আল্লাহ এটা রিফাইন করে দুনিয়াতে পাঠাইছে। জমজমের পানিও পানি। আমরা মানুষও মানুষ, নবীও মানুষও মানুষ। আমরা মানুষ আর নবী মানুষ একরকম মানুষ না। আমরা ঘুমাইলে শরীরে মাছি পড়ে না? আমরা ঘুমাইলে শরীরে মাছি পড়ে, কিন্তু আল্লাহর নবীর 63 বছরের জীবনে কোনোদিন কোনো মাছি, কোনো মশা, কোনো পোকা আমার নবীর শরীরে কখনো বসতে সাহস করে নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কি করে ওই নবীর শান আমি আপনাদের সামনে উপস্থাপন করব জানি না, বাজান বুঝে যাওয়ার চেষ্টা করবেন। রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়াতে তশরিফ আনলেন। আল্লাহর নবী দুনিয়ার মধ্যে বিচরণ করলেন। আল্লাহর নবী হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে মাছি মশা বসতো না। নবীজি একটানা 7 দিন গোসল না করলেও নবীজির শরীর থেকে কখনো দুর্গন্ধ আসতো না। নবীজির শরীর থেকে যে ঘামটা বের হতো, এই ঘামটা দেখতে মুক্তার দানার মতো দেখা যাইতো। এই ঘামের ভিতর থেকে সবসময় মেশকাম্বরের ঘিরান আসতো। সহিহ মুসলিমের ভিতর আসছে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর আম্মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহুর মা, যিনি খাদিমুর রাসূল ছিলেন, আল্লাহর নবীর খেদমত করেছেন। ওই ছোট্ট কাল থেকে 10 বছর বয়স পর্যন্ত খেদমত করেছেন। 10 বছর মাঠ 20 বছর পর্যন্ত খেদমত করেছেন। 10 বছর বয়সে রাসূলের দরবারের খাদেম হয়েছিলেন। মারহাবা বলবেন। তোমার বয়স কত বাবা? 12 না? দাঁড়াও একটু, দাঁড়াও বাবা একটু দাঁড়াও। ওর বয়স 12, ওর থেকে আরো 2 বছরের কমে ছেলেটা যেমন, ওই বয়স থেকে আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূলের দরবারে খেদমত করতেন। নবীর একান্ত খাদেম ছিলেন। বসো না, নবীর একান্ত খাদিম। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জায়নামাজ বিছাই দিতেন। কত শত খাদেম। আল্লাহর নবী 10টা বছরই খাদেম নবীর খেদমত করছেন। প্রিয় নবী জীবনে কোনোদিন একটা ধমক দেয় নাই, একটা ধমক দেয় নাই। কিন্তু এই শহরে, ঢাকা শহরের নারী সমাজকে বলি, এ নারীরা, ধনী অনেক মহিলারা কাজের মেয়েকে পিটায়। হ্যাঁ কথা বলে না? ওরা মানুষই লোক, ওরা শিয়াল কুত্তা হয়ে বললে ভালো। আমার কথা ক্লিয়ার, কোনো কাটজাত বুঝি না। এটা জুলুম, এটা জুলুম, জুলুম। বাসকে আল্লাহ অপছন্দ করে, এটা জুলুম। 100 কোটি টাকাও যদি আমাকে দেন তো আমার মেয়েকে আপনার বাড়ির কাজের মেয়ে বানাবো। 100 কেন, 5000 কোটি টাকা দেব, কারণ আমার সন্তানকে আমি কলিজার চাইতে ভালোবাসি। একটা বাবা তার সন্তানকে কখন কাজের মেয়ে হিসেবে আপনার বাড়িতে দেয় জানেন? যখন সে সহ্য করতে পারে, অভাবের তাড়নায় পড়ে। একটা মা তার মেয়েকে কখন আপনার বাড়ি কাজের মেয়ে পাঠায় জানেন? যখন সে সহ্য করতে পারে অভাবের তাড়নায়, তখন একটা মেয়েকে সে কাজের মেয়ে হিসেবে আপনার বাড়ি পাঠায়। এগুলো জুলুম। প্রিয় মুসলমান,
আল্লাহর নবীর খাদিম 10 বছর খেদমত করেছে। আনাস বলতেছেন, হুজুর, খাদিম রাসূল হযরত আনাস বলেন 10টা বছর নবীর কদমের গোলাম আমি করেছি, খেদমত আমি করেছি। 10 বছরের জীবনে আল্লাহর নবী আমাকে কোনোদিন একটা ধমক পর্যন্ত দেন নাই। একবার জোরে বলা যাবে কি মারহাবা? হাই হাই হাই, কি চরিত্র ছিল! 10টা বছর বয়সের একটা ছোট্ট খাদেম, খেদমত করছে, পানি আনছে, কোনোদিন আনতে কইছে পানি, লয়ে আইছে শরবত, বিষাইতে কইছে যাই নামাজ, চলে গেছে আর এক জায়গায়। ছোট খাদিম। আনাসের মা একদিন ছেলের সাথে করে নিয়ে নবীর দরবারে এসে বলতেছে, হুজুর, আমার আনাস ছোট, ও আপনার একটু খাদেম বানাই নেন, আমি শান্তি পাবো। মারহাবা বলবেন? মা এসে ছেলেরে নবীর দরবারে খাদেম বানাইছে। তো খাদেম তো ছোট, বুঝে সুঝে না, তো মা মাঝে মধ্যে বলে দেয় এটা করবি এটা করবি। তো একদিন এসে মা বলতেছে, আনাস রে, নবী ঘুমায় না? বলে হক ঘুমায়। ঘামে না? বলে হক ঘামে। তো শিশি করে ঘাম নিয়ে আসবে। আনাস বলতেন, ইমাম কাজী আয়াস কিতাবুশ শিফার মধ্যে লিখছেন, খাদিম রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু শিশি ভরে ভরে ঘাম তার মার কাছে এনে জমা করেছে। বারিন্দায় পানি ঢুকে গেছে, মেশিন উপরে উঠাইতে মাকে সব যন্ত্রপাতি তো ওখানে অনেকগুলো। মাইক বন্ধ করতে হইব? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।